আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন কারিকুলামে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বীজগাণিতিক রাশির জগৎ এর অঙ্কগুলো অনুশীলনের 5 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করে দিচ্ছি। বিয়োগ করা সব থেকে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এটি। শিক্ষার্থীরা, আমরা এখন সলভ করতেছি যে 4 নাম্বার বিয়োগের প্রথম অঙ্কগুলো। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। দেখো, এই যে প্রথম অংশটা, 1 নাম্বার কোশ্চেনটা ভালো করে দেখো। এই যে প্রথম রাশি থেকে আমরা এখান থেকে একটু লাল কালি দেখাচ্ছি, দেখো এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বিয়োজ্য, অর্থাৎ দ্বিতীয় যেটা এটা হচ্ছে বিয়োজ্য। বিয়োগ করার সময় বিয়োজ্য খুব ইম্পর্ট্যান্ট। আবারও বলি, বিয়োগ করার সময় বিয়োজ্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। শিক্ষার্থীরা, বিয়োজ্যটাকে তোমরা ঠিকঠাক লিখার পর আমরা এখানে এই বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। অর্থাৎ এখানে 7a আছে, এটা হচ্ছে প্লাসের, আমরা এটা দেব মাইনাস। এখানে আছে -2b, এটাকে দেব +2b। অর্থাৎ প্রতিটা পদের চিহ্ন আমরা পরিবর্তন অবশ্যই করব। এখানে এই পরিবর্তন করার পরে এখানে এই প্রথম রাশির সাথে এই রূপান্তরিত বিয়োজ্য রাশি, অর্থাৎ বিয়োজ্য রাশি ছিল তাকে রূপান্তরিত করছি, করে আমরা যোগ করব। বিষয়টা বুঝতে পারছো? মানে ঘটনা একই, যোগেই করব, তবে রূপান্তরিত রাশির সাথে করব। এই সিস্টেমটা হবে বিয়োগ। তো এখানে দেখো, এই প্রথম রাশিটা লিখলাম, এটা যা আছে 12a প্লাস 23b, এটার সাথে বিয়োগ দেব এই 7a মাইনাস এই যে আমাদের এই যে আমি এটা বিয়োজ্য এই যে রাশিটা আছে, এই বিয়োজ্য এটাকে আমরা এটা বিয়োগ করছি, এটা এখানে লিখবো। অর্থাৎ বিয়োজ্য ছিল এটা, বিয়োজ্যটাকে পরিবর্তন করেছি তা লিখবো। লিখার পর আমাদের কাজ থাকবে এই তার পরবর্তীতে আমাদের এখানে যোগ করে ফেলবো। তাহলে দেখো, এই 23 আর 2 কত হচ্ছে 25, আর হচ্ছে 12a, অর্থাৎ এই 12a থেকে এই 7a। দেখো, এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ 12 থেকে 7 গেলে হয় 5। তোমরা এই যোগ অঙ্কগুলো পেতে চাইলে আগে আবার চেক করবে, পেয়ে যাবে। আশা এটা বুঝতে পারছো। সুতরাং এটা হচ্ছে বিয়োগফল, এটাই আমার অ্যান্সার। আশা করি এটা বুঝছো। শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটি নিয়ম। আমরা আরেকটি নিয়ম সলভ করব। আশা করি তোমরা এটা বুঝবে। না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো, আরেকটি নিয়মের জন্য আমরা শুরুতেই যেটা আছে, আমরা বিকল্প সমাধান, এই যে অংশগুলো দেওয়া আছে, আমরা প্রথমে এই 12a লিখে ফেলবো। আশা করি বুঝতে পারছো। 12a প্লাস 3, প্রথম রাশিটাই লিখে ফেলবো। তারপর এই দ্বিতীয় রাশিটাও লিখে ফেলবো। এখানে কিন্তু আমরা বিয়োজ্য, এটা অর্থাৎ যেটা বিয়োগ করবো এটাকে বিয়োজ্য বলা হয়। বিয়োজ্যকে পরিবর্তন করব না। পরিবর্তন না করে এই দেখো, এখানে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন বসাবো। অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে মাইনাস বসাবো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস বসাবো। আমরা এইভাবে সলভ করবো। তো দেখো, এটা এই তো এখানে প্লাস ছিল, মাইনাস বসালাম, মাইনাস ছিল, প্লাস বসালাম। তারপর দেখো, এবার এটাকে আমরা একটা টান দিয়ে যোগ করব। এবার দেখো, সেম আগের মতোই, এবার আমি এই চিহ্নটাকে কাউন্ট করব না, আমি কাউন্ট করব এই চিহ্নটাকে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই যে 2b হবে, এই 2b এটা এখন প্লাস করবো প্লাসের, কারণ এটা ছিল মাইনাসের, জাস্ট বিয়োগের জন্য পরিবর্তন করলাম। তাহলে 2b এর সাথে এখানে হবে কত? 23b। দেখো, এটা হচ্ছে যোগ করলে হয় 25b। অর্থাৎ বিয়োগ করার সময় এই চিহ্নটা, বিয়োজ্য চিহ্নটা পরিবর্তন করতে হয়। এবার দেখো, তারপরটা কিন্তু ধরো এখানে ছিল যে মানটা ছিল, দেখো এখানে এই 12 ছিল, 12 এখানে ছিল 7। তাহলে এটা প্লাস, আবার এখানে মাইনাস। তো এই 12 থেকে 7 গেলে থাকতেছে 5। আবার বলি, এখানে ছিল প্লাস, কিন্তু এটা কাউন্ট করবো না। কাউন্ট করবো কোনটা? এই দ্বিতীয়টা। আলটিমেট করে এটা যোগ করব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং লাস্টে আমরা লিখবো এটাই আমার অ্যান্সার। এভাবে আমার অ্যান্সার। আশা করি এটাই বিয়োগফল। এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা সহজে বুঝতে পেরেছো।
যদি কারো মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করতে পারো। শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটি সলভ করব। আমরা দ্বিতীয় কোশ্চেনটি সেম আগের মতোই আমরা কাজ করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝবে। যে না বুঝবে সে কমেন্টস করবে। এই আমরা প্রথমে 2 নাম্বার কোশ্চেনটা লিখে ফেলবো। এই বিয়োজ্যটা নিয়ে আসবো। স্ক্রিনে তোমরা প্রশ্ন দেখতে পারতেছো। এটা হচ্ছে বিয়োজ্য ছিল 6x + 7y, দ্বিতীয় পদটা এই বিয়োজ্য। দেখো এখানে কিন্তু আমাদের এই বিয়োজ্য ছিল দ্বিতীয় পদটা। আমরা এখানে এই 6x + 7y আর এটা ছিল আমাদের বিয়োগ করব। তো আমরা এখন যে কাজটা করব, এই বিয়োজ্যটা আমরা এখানে অলরেডি এই লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই বিয়োজ্যটা আমরা লিখে ফেলবো। বিয়োজ্যটা লিখার পর আমরা তারপরে এই বিয়োজ্যর তারপর মান বসাবো, অর্থাৎ এই বিয়োজ্যর লক্ষ্য করো এই প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করব। এখানে ছিল 6 + 6, এখানে লিখব -6, এখানে ছিল +7y, এখানে -7y। এটা বুঝতে পারছো? এখন এই যে রূপান্তরিত বিয়োজ্য, এটা আমরা পাশাপাশি লিখব। আমরা এই আমরা প্রথম রাশির সাথে এই রূপান্তরিত বিয়োজ্য রাশির যোগ করব। যোগ করলে কি হবে দেখো, প্রথম রাশি আমরা রূপান্তরিত রাশির সাথে বিয়োগ করলে এটা হচ্ছে তোমার এই যে আমার রাশি ছিল, আমার প্রথম রাশি ছিল এটা এই 4x - 5y, এবার রূপান্তরিত রাশি ছিল এটা এই -6x + 7y। তাহলে আমরা এই -6x + এই 7y এখানে দিলাম। তারপর দরকারটা যোগ করব, আমরা টান দেব, তারপর যোগ করব। যোগ করলে দেখো এর সিম্পলি বিষয়, এখানে দেখো এই 4x, এখানে -6x। আমরা আবারও বলছি, যখন বিপরীত চিহ্ন হয় এটা প্লাস, বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়। তারপরে এই 6 থেকে 4 গেলে থাকতেছে একটু x। এখানে যেহেতু চিহ্নটা বড়, কার 6 এর চিহ্ন বড়, তাই এখানে -2, তাই এখানে -2x হলো। আবার দেখো এই এখানে দুইটাই কিন্তু মাইনাস, তাহলে একই রকম চিহ্ন হলে যোগ হয়। তাহলে দেখো এই 5y তার সাথে যোগ করব 7y। দেখো একই রকম 7 + 5 কত হয় 12y, চিহ্ন যেহেতু মাইনাস তাই। আবার বলছি একই রকম চিহ্ন হলে যোগ হয়, বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়। আশা করি বুঝতে পারছো। আমরা এভাবে লিখলাম এবং এটাই আমার অ্যান্সার। এবার আমরা এটা অ্যান্সার লিখবো। এবার আমরা বিকল্প নিয়মটা আমরা একবার দেখব। বিকল্প নিয়মটাতে এই যে আমি যে প্রথম রাশিটি লিখলাম এবং এই দ্বিতীয় রাশিটা লিখলাম। এবার দেখো এই এখানে কিন্তু আছে প্লাস, এখানেও প্লাস, তাহলে বিষয়টা কি হবে, দ্বিতীয় বিকল্প নিয়ম এখানে হবে মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস, এটাও হবে এখানে মাইনাস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা এক্সট্রা যোগ করি। দেখো এখানে যদি হয়, এবার কিন্তু আমরা আগে এই চিহ্ন দিয়ে কাউন্ট করতাম, এখন যেটা রূপান্তরিত চিহ্ন এটা দিয়ে কাউন্ট করব। তাহলে 6টা হবে এটা, তাহলে 4x থেকে -6 গেলে -2x। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা করব এবার ওয়াইটা দেখো এখানেও মাইনাস, আবার এই রূপান্তরিত হয়ে এটা হয়ে গেছে মাইনাস, তাহলে একই রকম চিহ্ন হলে বিয়োগ হবে। আলটিমেট আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার -12y। সুতরাং এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের 2 নাম্বার কোশ্চেনটি বুঝতে পেরেছি। এবার আমরা সলভ করব 3 নাম্বার কোশ্চেনটি। শিক্ষার্থীরা দেখো, আমরা 3 নাম্বার কোশ্চেনটি এখান থেকে স্ক্রিনে ভালোভাবে উল্লেখযোগ্য এই রাশি দুটি বড়ই, দুটি রাশিকে আমরা বিয়োগ করব। তো আমরা এই সরাসরি 3 নাম্বারে চলে যাচ্ছি। 1 নাম্বার সলভ করেছি, 2 নাম্বার সলভ করেছি, যা অলরেডি তোমরা দেখেছো। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটি সলভ করব। তো দেখো আমরা 3 নাম্বারের যে প্রথম যে বিষয়টা ছিল, এই এখানে বিয়োজ্য পেয়েছিলাম এখানে এই 9x + 4y + 25। আশা করি এটা বুঝতে পারছো, বিয়োজ্যটা লিখছি। এখানে কাজ করতে হবে কি বলতো, বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। তাহলে এই যে পদ, এটা হচ্ছে -9x, এটাকে দেব +9x, এটাকে দেব এই 4y, এটাকে দেব -4y, এটাকে দেব এই +5z, এটা ছিল মাইনাস। অর্থাৎ বিয়োজ্য আমরা প্রতিটা পদের আমরা এটাকে রূপান্তর করব। আশা এটা বুঝতে পারছো। তাহলে প্রথম রূপান্তরে লক্ষ্য করো, প্রথম রাশির সাথে রূপান্তরিত এই বিয়োজ্য রাশি যোগ করব। এটা ছিল আমাদের প্রথম রাশি। স্ক্রিনে তোমরা দেখতে পেরেছো 10x + 5y। এবার এই রূপান্তরিত রাশি কোনটা পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম রূপান্তরিত রাশি, অর্থাৎ রূপান্তরিত রাশি ছিল এটা আমরা এখানে বসাবো। বসালে কত হচ্ছে এটা, এবার এটা যোগ করব। তো আমরা যোগ করলে মানটা আমরা নরমালি বিষয় দেখো, এখান থেকে 10x আর 9x যোগ করলে 19x, এখানে 5 থেকে 4 বিয়োগ করলে সাধারণত y থাকে, কারণ বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়। তাহলে 5 থেকে 4 গেলে y, আর এটা 10x দেখো, এটা ছিল 20, 20, এটা বিপরীত চিহ্ন, এটা এখানে প্লাস, এখানে মাইনাস, বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়। এই 20 থেকে 25
গেলে লক্ষ্য করো -5 থাকে, কারণ -25 ছিল বড়। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব এই বিকল্প নিয়মটা, এটা আমার অ্যান্সার। এবার বিকল্প নিয়মটাতে কি করব, এই যে প্রথম যে আমার রাশিটি ছিল আমরা প্রথম রাশিটি বসাবো, এবং এই দ্বিতীয় রাশিটি আমরা কিন্তু এই বিয়োজ্যটাই বসাবো। আমরা কিন্তু পরিবর্তিত বসাবো না, পরিবর্তিত হলে আর কোনো কিছু প্রয়োজন হয় না। আমরা যদি পরিবর্তিত করতে বসাব তাহলে ভালো। তারপর আমরা এই দ্বিতীয় রাশিটা এখানে বসালাম। তারপর আমাদের কাজ থাকবে, দেখো এখানে ছিল মাইনাস, এখানে দেব প্লাস, আবার এখানে আছে প্লাস, এখানে দেব মাইনাস, এখানে আছে প্লাস, এখানে দেব মাইনাস। দেখো শিক্ষার্থীরা, এই তারপর এটা হচ্ছে কি প্লাস ছিল মাইনাস, আবার প্লাস ছিল মাইনাস। তারপর আমরা বিয়োগ করার জন্য একটি টান দেব, তারপর আমরা বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ তো আমরা এর আগে সলভ করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই আমরা আগে এটা সলভ করেছি, এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি এই 3 পর্যন্ত বুঝেছো। তো বাকি অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পারবে। আসো আমরা তারপর প্রশ্নটা সলভ করাচ্ছি। শিক্ষার্থীরা, তারপরে কোশ্চেনটি দেখো, খুবই সহজ। এখানে বিয়োজ্য আমরা লিখে ফেলবো, বিয়োজ্যটা লিখে ফেললাম। আমরা জানি এই যে বিয়োজ্যটাকে আমরা পরিবর্তন করব, অর্থাৎ এই বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন আমরা পরিবর্তন করে পাই। অর্থাৎ এখানে ছিল এই দেখো এই মাইনাস, এখানে হয়ে গেল প্লাস, এখানে মাইনাস হয়ে গেল প্লাস, ছিল প্লাস হয়ে গেল মাইনাস। অর্থাৎ এই বিয়োজ্যের প্রতিটি চিহ্ন আমরা পরিবর্তন করব। লক্ষ্য করো এই যে পরিবর্তন, যেটা এখন এইটাকে আমরা যেটা রূপান্তর করেছি, এই মেইন প্রথম রাশির সাথে আমরা এটা যোগ করব। এই দিলাম, এই যোগ করার পর দেখো এটা হচ্ছে 5 7 12 হচ্ছে, 8 আর 11 19 হচ্ছে, মাইনাস একই রকম চিহ্ন বিদায়। আবার বলি, একই রকম চিহ্ন হলো যোগ হয়, 14 আর 9 যোগ করলে হচ্ছে 8। অর্থাৎ আমাদের ফাইনালি ক্যালকুলেশন করলে এই যে মানটা হয় আমি দেখালাম। তো এখানে আমরা যেহেতু এখানে সি ছিল, দেখো কেন এটা যুক্ত হয়েছে, এখানে ছিল মাইনাস, এই লক্ষ্য করো এই 14 আর জেড ছিল, তার সাথে আমার কিন্তু আবার এখানে এই -9 সি আর জেড, অর্থাৎ একটা আর জেড, এখানে তো সি আর জেড। তাহলে এখানে কি নেই লক্ষ্য করো, সি আর এখানে সি আছে, এখানে সি নেই। এই কারণে আমি এখানে এই আর জেড কমন নিলাম, এই 9 এর সাথে সি রয়ে গেল। এটাই আমার অ্যান্সার। তো এটা আমরা বিকল্প নিয়মে করতে পারি। আমরা এখন বিকল্প নিয়ম দেখব শর্ট পদ্ধতিতে। অর্থাৎ প্রথম রাশি আমরা লিখে ফেলবো, প্রথম রাশি লিখলে এবার আমরা লিখে ফেলবো এই দ্বিতীয় রাশি, মানে বিয়োজ্যটা লিখে ফেলবো, কোন প্রকার পরিবর্তন ছাড়া, যেটা প্রশ্ন ছিল। তারপর আমরা এখানে এই প্লাস মাইনাস দিব, যোগ করব, যোগ করলে যোগটা তো বিয়োগ ফলটা তো আগের মতো বুঝতেই পেরেছো। তো শিক্ষার্থীরা, বাকি অঙ্কটাও সেম এভাবে করবে। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।